আপনি জানেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি সংঘাতের আবহ চলছে। এখানে কিছুদিন আগেই দেখা গেল যে বামপন্থী সংগঠনগুলি যারা রয়েছে তারা আন্দোলন করছে, তাদের যে দাবি পাকিস্তানের যে মানুষরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, তাদের সুরক্ষার দাবিতে তারা ভারতে আন্দোলন করছেন, পাকিস্তান এবং ভারতের মধ্যে সংঘাতের আবহে। পরবর্তীতে বলা হচ্ছে যে জনগণ এবং বিরোধীদের তরফে বলা হচ্ছে যে বামপন্থী মানে কি দেশ বিরোধী? জনগণ এই প্রশ্ন করছে, আপনার কি মত? সত্যি কি তাই? আমি আপনাকে বলি, আমরা অতীতেও দেখেছি বামপন্থীদের মধ্যে নিশ্চয়ই কিছু কিছু মানুষ আমাদের কাছে অত্যন্ত ভালো মানুষ, তাদের কথাবার্তা, তাদের চাল চলন আমার কাছে ভালো লাগে। কিন্তু রাজনৈতিক মোড়কে যখন তারা আসেন তখন এটা মেনে নেওয়া যায় না। ভারতবর্ষের মানুষ, 26 জন মানুষ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা তারা কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে শাখা সিঁদুর সব ভাঙার ব্যবস্থা করে দিলেন। এবং আপনারা দেখলেন পাকিস্তানের সন্ত্রাসবাদীরা কি বিচ্ছিরিভাবে এই অসভ্যতা করে গেলেন। আমি আবার আপনার বলছি, আমি একজন ভারতবাসী হিসেবে, ভারতবর্ষে 140 কোটি মানুষের দেশ ভারতবর্ষ, এখানে গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী। সুতরাং এখানে আমাদের ভারতের বিরুদ্ধে, ভারতের একটা মানুষের বিরুদ্ধে, একটা ফৌজির বিরুদ্ধে, একটা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে যদি কোনো অঘটন ঘটে তার জন্য আমরা মর্মাহত। পাকিস্তানের নিরীহ মানুষ কারা আছেন, কারা কি ব্যাপার, সেটার জন্য ভাবার জন্য পাকিস্তানে তো বিভিন্ন রাজনৈতিক দল আছেন। আমি কেন একবারিয়ে পাকিস্তানের পক্ষে আমি কথা বলতে যাব? পাকিস্তান যখন একের পর এক এসে, আপনারা দেখলেন কয়েকজনকে যখন সন্ত্রাসবাদীকে গুলি করে মারা হয়েছে বা তারা এনকাউন্টারে তারা মারা গেছেন, সেইখানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম যে সেখানকার আধা সামরিক বাহিনীর লোকজনেরা, পুলিশের বড় বড় অফিসার এবং ডিজি লেভেলের লোকেরা, তারা তার দাফনের সময় তারা সেখানে উপস্থিত আছে। একটা বিখ্যাত মানুষ, একজন ভালো মানুষ, তিনি যদি ইন্তেকাল করেন সেখানে অসুবিধার কিছু নেই, সেখানে নিশ্চয়ই প্রশাসনের লোকেরা যাবেন। কিন্তু একজন সন্ত্রাসবাদী মারা গেলেন, সেখানে তার দাফনের ক্ষেত্রে প্রশাসন সেখানে গিয়ে হাজির হয়ে গেলেন, এটা ঠিক হচ্ছে না, এটা অত্যন্ত খারাপ। এবং আমাদের ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল এটাকে নিয়ে অন্যরকম। এটা আগেও আমরা দেখেছি, ভারত চীন যুদ্ধ হয়েছে চীনের পক্ষে কখনো কখনো। আমরা এর আগেও দেখেছি যে ভারতবর্ষে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, তারা সেই সময় দেখেছি সেই দেশের পক্ষে কথা বলেছে। যেটা ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা কখনোই এটাকে মানি না এবং কমিউনিস্ট পার্টির এই চিন্তাভাবনার সঙ্গে আমরা সহমত পোষণ করি না।